আজকে আপনাদের সাথে কানাডা ডে সম্পর্কে কিছু কথা বলবো আর এখানে সবাই কিভাবে কানাডা ডে সেলিব্রেট করে সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সাসকাটুনে কানাডা ডে সেলিব্রেটের যে জায়গাটা ছিল সেটা ছিল রিভার ল্যান্ডিং এরিয়া। এখানে দুপুর 1টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছিল। তা আমরা গিয়েছিলাম 3:30 থেকে 4টার দিকে। তো যেই দেখি ইন্ডিয়ান ডান্স হচ্ছে, আমরা বেশ এনজয় করেছি। এই দিনে শুধু ইন্ডিয়া না, সব কান্ট্রির যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সব কান্ট্রির মানুষরা মিলেই এই অনুষ্ঠানগুলো করে। এখানে যে ডান্স স্কুলগুলো ছিল বিভিন্ন কমিউনিটির পক্ষ থেকে, প্রত্যেকটা কমিউনিটির পক্ষ থেকে এক একটা ডান্স কমপ্লিট করেছে সবাই। এটাই ছিল আমার কানাডার প্রথম কানাডা ডে। তো এত মানুষ ছিল, সচরাচর কিন্তু এত মানুষকে সিটির মধ্যে দেখা যায় না। বাট এই দিনটা ছিল সকাল থেকে রাত পর্যন্ত উপচে পড়া ভিড়, আর বেশিরভাগ মানুষের হাতেই ছিল কানাডার পতাকা, যেমনটা আমরা 16ই ডিসেম্বর 26শে মার্চে করে থাকি। এখানকার অনুষ্ঠানগুলো প্রায় সেরকমই। এছাড়াও এখানে অনেকগুলো স্টল বসেছিল। এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মেহেদির স্টল। এখানকার মানুষরাও কিন্তু মেহেদি দিতে অনেক পছন্দ করে, এই জন্য দেখা যায় যে বিভিন্ন ইভেন্টগুলোতে এরকম মেহেদির স্টলও বসে। আর খাবার তো আছেই, এখানে ছোট বাচ্চাদের জন্য খেলনাও বিক্রি হচ্ছিল। দেখতেই পাচ্ছেন এখন একটু একটু বৃষ্টিও পড়ছিল। আমরা যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এই ব্রিজটা পুরো ব্রিজ জুড়ে এরকম খাবারের ট্রাক নিয়ে বসেছিল এখানে। আর এই দোকানটা ছিল বিভিন্ন রকমের ফ্রাইসের দোকান। এমনিতে দেখা যাচ্ছে সবগুলো দোকানেই প্রায় হালাল অপশনটা থাকে না, বাট এমনি নর্মালি ফ্রাইস বা বিভিন্ন রকমের ডোনাট যেগুলো সেগুলো তো নর্মালি খাওয়াই যায়। তো এখান থেকে আমরা ডোনাট নিয়েছিলাম। ডোনাটগুলো এত বেশি মজা ছিল তা আসলে বলে বোঝানো যাবে না। আর এই জায়গাটাতে আলু কাটছিল, এই আলুগুলোকে টর্নেডো পটেটো ফ্রাইস অথবা পটেটো টুইস্টারও বলে, কিন্তু এই আলু খাওয়ার জন্য লেগেছিল অনেক বড় লাইন। এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা থেকেই রাতের বেলা ফায়ারওয়ার্কস হবে। এইটা ছিল একটা শর্মার দোকান। এই দোকানে দেখেন কতটা ভিড়। এখানকার মানুষ কিন্তু শর্মা অথবা ডোনিয়ার খুবই পছন্দ করে। যেই রেস্টুরেন্টগুলোতে ডোনিয়ার সেল করে সেগুলো অলওয়েজ ভিড় থাকে। শহরটাকে আজকে খুব প্রাণবন্ত মনে হচ্ছিল। এরকম প্রাণবন্ত সবসময় থাকলে খুবই ভালো লাগতো, কিন্তু সবসময় তো এমন থাকবে না, এটাই স্বাভাবিক। একমাত্র কানাডা ডেতেই সবাই এরকম সারাটা দিন মিলে আনন্দ হইচই করে এই দিনটা সেলিব্রেট করে। অন্য কোনো দিন এইরকম এত মানুষের ভিড় কখনোই দেখতে পারবেন না। বিভিন্ন ইভেন্ট হলে এই জায়গায় এরকম ট্যাটুর দোকান থাকবেই। ট্যাটু মানে এখানে যে নর্মাল ট্যাটু করায় সেই ট্যাটু না, এখানে সবাইকে তাদের গালে অথবা তাদের মুখে চোখের উপর বিভিন্ন রকমের ক্যাট, স্পাইডারম্যান এই টাইপের জিনিসগুলো এরা আঁকিয়ে দেয়। এখানে এসে দেখতে পারলাম বিভিন্ন রকমের জুয়েলারির দোকানও এখানে বসেছে। আর ব্রিজের এই পাশটাতে বাচ্চাদের আনাগোনায় বেশি ছিল, কারণ এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিস ছিল, সবাই এখানে এসে খেলছিল। এখন যে বাচ্চাটার মুখে যে ট্যাটুগুলো দেখতে পাচ্ছেন এই ট্যাটুগুলোর কথাই বলছিলাম, এগুলোই এইখানে আঁকিয়ে দেয়। এখানে বাচ্চাদের খেলনা নিয়ে বসেছিল। এই যে বড় বড় লাঠিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইট। বাচ্চারা এত বেশি এই লাইট কিনেছিল, রাতের বেলার ভিউটাতে আপনাদের দেখাবো।
যে বাচ্চারা কি পরিমাণ এই লাইট কিনেছে। এখন এই জায়গাগুলোতে দেখেন বিকালবেলা থেকেই এখানে প্রচুর ভিড় ছিল ফায়ারওয়ার্কস দেখার জন্য, কারণ সবাই সবার জায়গা ধরে রাখছিল। অনেকেই চেয়ার নিয়ে এসেছিল, অনেকে ব্ল্যাঙ্কেট নিয়ে বসেছিল। আর এই যে সেই লাইট আপনাদের তখন দেখিয়েছিলাম, দেখুন বাচ্চারা কি পরিমাণে এনজয় করছে এই লাইটগুলো নিয়ে। এখানে দেখা যাচ্ছিল প্রায় প্রতিটা বাচ্চার হাতেই এই লাইটগুলো ছিল। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না, এই তো আর কিছুক্ষণ, তারপরে আমরা ফায়ারওয়ার্কস দেখতে পারবো। দেখুন কত মানুষের ভিড় চারপাশে। সময় যত ঘনিয়ে আসছিল তত ভিড় বাড়ছিল। এই সময়টা কিছুক্ষণের জন্য সবাই ভেবেছিল যে ফায়ারওয়ার্কস শেষ হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে আবার শুরু হওয়াতে সবার মধ্যে আরো বেশি উত্তেজনা শুরু হয়েছিল, সারপ্রাইজের মতো। সামনাসামনি দেখতে এত বেশি ভালো লাগছিল, তখনই মনে হচ্ছিল যে এত মানুষের ভিড় আসলে কেন। এই সুন্দর মুহূর্তটাকে এনজয় করার জন্যই আসলে এতগুলো মানুষ এসেছে। পুরো 15 মিনিট ফায়ারওয়ার্কসের পর এবার বাড়ি ফেরার পালা। সবাই মিলে একসাথে বাড়ি ফিরছিলাম। তো এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।